চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ডিনারে বানাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে থেকে ছেলের এক্সাম শুরু, তো সেই জন্য সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ও এখন পড়তে বসে গেছে। তো এখন ছেলে ঘরের মধ্যে পড়া করুক, আমি যাই দিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নিই। আবার ওর জন্য খাবারও করতে হবে, ও আবার পরীক্ষা দিতে যাবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। চলে এসেছি এখন রান্নাঘরে, চা বানাবো। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে একটু দেরি করে ওঠে, আজকেও সে 8:30 মতো বাজছে এখন। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। জল গরম হয়ে গেছে, সামান্য একটু চা চিনি দিলাম। আলমারিটা একটু খুললাম, কারণ কালকে তোমাদের দাদা ভাই ওই আলমারি থেকে গেঞ্জি বার করেছে। যেহেতু জানাই ব্যাটা ছেলেরা যা হয় জামা কাপড় সব লোড করলো, একটু গুছিয়ে রাখুন। এখন আমি একটু পরোটা ভাজবো, সেই জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা মেখে নিই তাড়াতাড়ি করে। মানে ভাত খেয়ে যেতে চায় না স্কুলে, আর এমনিতে ছুটি হয়ে যাবে, 1.5 ঘন্টার পরীক্ষা। 1টার সময় চলে আসবে, তো বলছে মা ভাত খেয়ে যাবো না, তুমি মুড়ি দাও, নাহলে আমাকে রুটি দাও, কিছু দাও। তাহলে মুড়ি খেয়ে যেতে হবে না আজকে, তাহলে ময়দা করে দিচ্ছি, দিয়ে দেখো পরোটা ভাজছি। এখানে আমি একটু আলু কুমড়ো তরকারি বানাচ্ছি, সেটা আমি জল দিয়েছি, এখন ঢাকা দিয়ে থাক, কিছুক্ষণ হবে। এখন পরোটাগুলো ভেজে নেব। এখন পরোটাগুলো এক এক করে ভেজে নেব। ছোলার ডালের পুর ভরা রয়েছে, সেই জন্য গোল গোল করে ভাজতে হলো। এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ছেলেকে আবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, ছেলে যাচ্ছে স্নানে, খেয়ে নিবে। চলো তাড়াতাড়ি ছেলেকে দিয়ে দিই, তারপর আমার ঘরের সমস্ত কাজই করবো। এখন ওর বাবার সাথে ও স্কুলে চলে গেল পরীক্ষা দিতে। টাটা। হ্যাঁ, ছেলে এখন চলে গেল স্কুলে পরীক্ষা দিতে। তো আমি এখন এই রান্নাঘরের বাকি কাজগুলো সেরে ফেলি, আর দুপুরে রান্নার প্রিপারেশন নেই। তো কালকে তো চিকেন করেছিলাম, তো চিকেনের কিছুটা আছে, সেটা বাবা আর আমার ছেলে খাবে। আর আজকে আমাদের জন্য হবে আন্ডা, ডিম। আজকে আমরা ডিম খাবো। তোমাদের দাদাভাই বলেছে আজকে ডিম করতে, কিন্তু আজকে ও ডিমের ঝোল খাবে না, বলেছে আজকে ডাল করবে আর ডিমের একটু কারি করবে। তো চলো এখন ডিমগুলো সেদ্ধ বসে। এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ। এরা দুজন সেদ্ধ হোক, চলো ততক্ষণ আমি খাওয়া দাওয়াটা করে নিই। দুটো পরোটা নিয়ে নিলাম, আর এই যে তরকারি। ছেলে বললো মা তরকারিটা খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখি কীরকম হয়েছে। তো এখন তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার রান্না আছে, স্নান আছে, পুজো আছে। স্নান করে পুজো করা সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি আবার একটু সোফায় বসে পড়েছি। কেন বলো তো? কারণ কারেন্ট নেই, মিক্সিতে মশলা বাটা হবে না। তবে আমি কি করে ডিম রান্না করব, সেই জন্য আমি একটু অপেক্ষা করছি কারেন্ট আসার জন্য, তারপরে আমি মিক্সিটা চালু করব। আর এদিকে ছেলেরও সময় হয়ে গেছে বাড়ি ফেরার। এই যে ছেলে বাড়ি চলে এসেছে। চলে এসছ? আগে বলো ঠান্ডা মানে লেগেছিল, সেটা কেমন আছে? আছে। আর পরীক্ষা ভালো? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বাকি পরীক্ষাগুলো দিয়ে নাও। রান্না বসিয়ে দিয়েছি, এ দেখো ডিম ভাজছি, আর ডালটা আমার রান্না হয়ে গেছে। মানে কারেন্ট অনেক দেরি করে এসছে, সেই জন্য রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল। ডিম করতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমার সব কিছু রেডি হয়ে আছে। দেখো পেঁয়াজ, টমেটো, এই যে এখানে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, আদার পেস্ট, এটা জিরে গুঁড়োগুলো, ধনে গুঁড়ো, সব কিছু রেডি হয়ে আছে। কাটে 2:15। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাত নিয়ে নিয়েছি, ভাত, আর এই দেখো আলু সেদ্ধ। এটা হচ্ছে ডিমের সেই যেটা রান্না করলাম কারি, মুসুরির ডাল, আর এটা সকালে করেছিলাম কুমড়ো আলুর তরকারি, সেটা একটু রয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমরাও খাবো। এখন বাজে সন্ধ্যে 6:30। এইমাত্র আমি সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। কালকে ছেলের ইংলিশ এক্সাম, সেজন্য ছেলে আগেই পড়তে বসে গেছে। চলে এসেছি রান্নাঘরে।
তো আজকে ডিনারে বানাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি। প্রথমে কথা ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস হওয়ার, তারপর তোমাদের দাদাভাই বললো রাত্রেবেলা ফ্রাইড রাইস বানাতে হবে না, তুমি রুটি বানাও আর চিলি চিকেন বানাও। এই দেখো চিকেনের পিসগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি, আর এখানে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার কাছে ভিনিগার নেই আজকে, এই লেবুটা আমি এখানে দিব, চিপে দিব। আর এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আছে, এই পেস্টটা বানিয়ে এর মধ্যে দেবো, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখবো। প্রথমে একটু ময়দা দিলাম আর এখন একটু কর্নফ্লাওয়ার দেবো। এটাকে ভালো করে মেখে নিব, দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। রুটিটা হয়ে গেলে চিন্তা নাই, রুটি করা বড় ঝামেলা। আগে রুটি করে নিই, পরে গরম গরম চিলি চিকেনটা বানিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরে রুটি করতে অসুবিধা হচ্ছে। আমার তো রুটি করা কমপ্লিট, এখন কড়াই তেল দিয়ে দিয়েছি, চিলি চিকেনগুলো করবো। তো এখন চিকেনের পিসগুলো কাটা করে ভেজে নিই। আধ ঘন্টার বেশি হয়ে গেছে চিকেনগুলো ম্যারিনেট করে রাখা। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে না কড়া হয়ে যায়, জুসি ব্যাপারটা থাকে না। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমি একটু বসে আছি। ছেলে ঘরে পড়ছে, পড়ুক, তোমাদের দাদাভাই আসবে একটু পরেই। আজকে তো আমি দোকান যাইনি, বাড়িতেই রয়েছি। খাবার দাবার করলে আবার ঠিকঠাক দোকান যাওয়া হয় না, তো এখন একটু ছেলেকে পড়াবো। এখন রুটি আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, রাত্রের খাবার খেয়ে নিব। দারুণ খেলাম চিলি চিকেন আর রুটি, খুব সুন্দর রান্না করেছি, নিজে করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। কি ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল। যাই হোক, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।